ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বাড়িতে আছো, সকলে সুস্থ আছো। করোনার এই আবহে পড়াশোনার পরিবেশ তৈরি করাটাই একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তবুও জীবন যখন আছে তখন আমাদের এগিয়ে যেতে হবে এবং পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তাই আমি আজকে থেকে ভিডিও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কিছু শেখাতে চাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করে আমিও কিছু শিখতে চাই। তো তোমরা সবাই জানো যে বিষয় ইংলিশ আমি তোমাদের পড়াবো। তো যে কথাটা প্রথমে বলবো যে ইংরাজি নিয়ে বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের একটা ভীতি রয়েছে। ইংরেজি ভালো ছাত্রদের ব্যাপার এটা আমরা মনে করে থাকি, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। গার্জিয়ানরাও এই ব্যাপারটাই মনে করে যে ইংরেজি খুব কঠিন ব্যাপার। অ্যাকচুয়ালি সেটা নয়। ইংরাজি একটা অতীব সহজ, সুন্দর এবং লজিক্যাল সাবজেক্ট। আমরা সেই লজিকটাকে না বুঝে, ইংরাজির লজিকটাকে না বুঝে আমরা মুখস্থ করে শুধুমাত্র পাস মার্ক আনতে চাই। তার জন্য ইংরাজির প্রতি একটা দুর্বলতা থেকেই যাচ্ছে। তো ইংরাজি খুবই একটা লজিক সাবজেক্ট এবং এর ভোকাবুলারি যথেষ্ট পরিমাণে রয়েছে। প্রত্যেকটা ফিলিংস বোঝানোর জন্য, প্রত্যেকটা অবজেক্টকে বোঝানোর জন্য এর ওয়ার্ড রয়েছে। তো আমাদের প্রথমে লজিকটা ভালো করে বুঝতে হবে, আর ভোকাবুলারিকে আয়ত্ত করতে হবে, আর এর সাথে সাথে চালিয়ে যেতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো আমাদের এই লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সেটা কি, যেরকম আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই গো টু স্কুল, নেক্সট যদি আমি লিখি আই গো হোম, দুটো সেন্টেন্সকে দেখে আমাদের লজিকটাকে বুঝতে হবে যে এখানটায় এই স্কুলের আগে টু প্রিপোজিশনটা বসলো, কিন্তু হোমের আগে টু প্রিপোজিশনটা বসলো না। আমরা বিশেষ করে মনে করি যে আমরা শুধু বলে থাকি, বেশিরভাগ সবাই আমরা বলে থাকি যে হোমের আগে টু বসে না। কিন্তু কেন বসে না এই লজিকটাকে ভালো করে বুঝতে হবে। তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে মানেগত পার্থক্য, অর্থগত পার্থক্য। যে আই গো টু দ্য স্কুল, এরকম যদি আমি লিখে থাকি আই গো টু স্কুল আর আই গো টু দ্য স্কুল, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কখন কোনটা বলতে হয়, এই লজিকগুলোকে আমাদের খুঁজে খুঁজে বই থেকে ভালো করে স্টাডি করলে পরে আমরা বুঝে যাব। তো লজিকটাকে বুঝতে গেলে আমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে, তার সঙ্গে আমাদের ভোকাবুলারি আয়ত্ত করতে হবে। প্রচুর স্টক অফ ওয়ার্ডস ইংরেজিতে রয়েছে প্রত্যেকটা ফিলিংস বোঝানোর জন্য, প্রত্যেকটা অবজেক্টকে বোঝানোর জন্য, সেটা আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। এবং খুব সুন্দর সুন্দর প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে আমরা একটি প্রিফিক্স একটি সাফিক্স শিখেই আমরা অনেক অর্থকে আয়ত্ত করতে পারি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই অর্থ ভোকাবুলারি আয়ত্ত করতে গেলে আমাদের কি করতে হবে, ইন্ডিয়ান রাইটার্সদের, ভালো ভালো ইন্ডিয়ান রাইটার্সদের বই আমাদের প্রচুর পরিমাণে বই পড়তে হবে। তাদের স্টোরিজ, তাদের এসেস, এগুলো আমাদের পড়ে ফেলতে হবে। এবং পড়তে পড়তে শুধুমাত্র আমরা গল্পটায় কোথা থেকে কোন ঘটনা কি হলো সেটা তো পড়ার সঙ্গে সঙ্গে আমরা কি পড়ব, আমরা দেখব প্রত্যেকটা লাইন যে কি করে কনস্ট্রাক্ট করেছে, সেন্টেন্সগুলোকে, ওয়ার্ডগুলোকে কি করে বসিয়েছে সেন্টেন্সে। সেই ব্যবহারটা আমরা যদি এতদিন ধরে দেখতাম তাহলে আমাদের কাছে অতি সহজেই ইংরেজি শেখা হয়ে যেত। তাই ইংরেজি বই তোমাদের কিন্তু পড়তে হবে, রিডিং হ্যাবিট তৈরি করতে হবে, এটা রাখতে হবে। যাই হোক, নেক্সট আমাদের কি করতে হবে, প্র্যাকটিস। আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। বেশি কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের
ছোট্ট একটা জিনিস, সামান্য জিনিস, যেটা সবাই তোমরা জানো, খুবই নগণ্য একটা জিনিস, সেটা আমি তোমাদের একটু জানাবো। জানার মধ্যেই কিছু অজানা জিনিসকেও এর মধ্যে হয়তো তোমরা পেয়ে যেতে পারো। এটা মাথায় রেখে আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি। তবে এর পরের ভিডিওগুলোতে, আজকে যেহেতু প্রথম তোমরা আমার সামনে নেই, তবুও পড়াচ্ছি তোমাদেরকে কল্পনা করে। এটা একটা নতুন একটা অভিজ্ঞতা। সেই নতুন অভিজ্ঞতাকে আমরা নিজেদের মধ্যে গ্রহণ করে নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা চালিয়ে যাব। আজকে একটা হুট করে মাঝখান থেকে একটা ক্লাস নিচ্ছি, ইংরাজির একটা বেসিক একটা জিনিস, খুবই সামান্য জিনিস, সবাই জানে, সেই জিনিসটাকে আমি পড়াচ্ছি। কিন্তু এর পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রথম থেকে ইংরেজির বেসিক থেকে, সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমি তোমাদের পার্টস অফ স্পিচ থেকে পড়াবো। খুব সুন্দর করে আমি আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসকে দেখাবো। যাই হোক, আজকে যে জিনিসটা আমি তোমাদের এখানটায় তুলে ধরব, খুব সামান্য ব্যাপার, সেটা হলো ইউজ অফ many, much and some আর any, এদের ব্যবহারটা আমরা জানব। লেখা দেখে বুঝতে পারছো মেনি, মাচ, সাম, এনি খুবই সামান্য জিনিস, সেটাই আমি জানানোর চেষ্টা করছি নতুন করে, নতুনভাবে আর একবার। যাই হোক, সবার প্রথমে আমাদের দেখতে হবে যে মেনি, মাচ আর সাম, এনি এরা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে যে কোনো একটা ওয়ার্ডকে আমি মাঝখান থেকে সেপারেশন করে, আইসোলেশন করে, সেই ওয়ার্ডটাকে আমি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটা বলতে পারবো না। A word cannot be identified as an adverb, adjective or verb in an isolation condition. বিচ্ছিন্নভাবে কোনো ওয়ার্ডকে আমি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়লো সেটা বলা যাবে না। যেমন একটি শব্দের অর্থ, সাপোজ একটা শব্দ আমি দিচ্ছি তোমাদের, প্লে। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে প্লে মানে কি, তোমরা হয়তো অনেকেই বলবে প্লে মানে খেলা। একটা বাচ্চা জানলো যে প্লে মানে খেলা, কিন্তু সে সেন্টেন্সে দেখতে পাচ্ছে যে ওই সেন্টেন্সটাতে যে আই স এ প্লে, আমি একটা খেলা দেখেছিলাম, হয়তো ওই সেন্টেন্সটাতে যে পরিস্থিতিতে লেখা আছে যে আই ওয়াচড এ প্লে, আমি একটা নাটক দেখেছিলাম। তো প্লে মানে নাটক হতে পারে, প্লে মানে খেলা হতে পারে, প্লে মানে বাজানো হতে পারে, প্লে মানে চালানো হতে পারে। তো সেন্টেন্সের মধ্যেই আমি একমাত্র বুঝতে পারবো এই প্লে শব্দের অর্থ কি। সুতরাং যে কেউ এসে একটা ওয়ার্ডের মানে আমাকে জিজ্ঞেস করলে আমি ফট করে বলে দিলে হয়তো সেই ওয়ার্ডটার মানে ওই সেন্টেন্সে ওটা ছিল না। সুতরাং সেন্টেন্সটাকে আমাকে দেখতে হবে, তখন সেই শব্দটার পার্টিকুলার অর্থটা বলা যাবে, ওই সেন্টেন্সে কি অর্থে এই অর্থটা প্রয়োগ হয়েছে। ঠিক সেরকমভাবেই মেনি, মাচ, সাম, এনি কোন পার্টস অফ স্পিচ, শুধু আমি যদি বলি মেনি কোন পার্টস অফ স্পিচ, এটা বলা যাবে না। কারণ পার্টস অফ স্পিচ মানেই হচ্ছে বাক্যের অংশ। তো বাক্যের মধ্যে থাকতে হবে, বাক্যের মধ্যে দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে মাচ, মেনি, মাচ, সাম, এনি এরা এরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এই পার্টস অফ স্পিচগুলোর মধ্যে পড়ে, এই তিনটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। মেনি, মাচ, সাম, এনি এরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই দুটোর মধ্যে পড়ে। মেনি বাদে মাচ, সাম, এনি এরা অ্যাডভার্বের মধ্যে পড়ে। আবার বলছি, মেনি, মাচ, সাম, এনি এরা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুটোর
দুটোর মধ্যেই পড়ে, দুটো পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে সেন্টেন্সে আমরা সেটা দেখব। আর মেনি বাদে মাচ, সাম আর এনি এরা অ্যাডভার্বের মধ্যেও পড়ে। তবে এদের সবচেয়ে বেশি ব্যবহার আমরা লক্ষ্য করব অ্যাডজেক্টিভের মধ্যে। আমি সেটাকেই তোমাদের জানাবো যে অ্যাডজেক্টিভের মধ্যে মাচ, মেনি, সাম, এনির ব্যবহারটা। তো তার আগে প্রোনাউনেও ব্যবহার হয়। এই প্রোনাউন আর অ্যাডজেক্টিভ এই দুটো ব্যবহার আমি দেখাবো। তো বিশেষ করে আমি অ্যাডজেক্টিভের ব্যবহারটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো সবার প্রথম অ্যাডভার্বটা আমাদের বেশি দরকার নেই, এটা রেয়ার ইউজ করতে করতে তোমরা শিখে যাবে। পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তবে আজকে আমি দেখাচ্ছি যে এরা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ কিভাবে হচ্ছে। তো সবার প্রথমে যে কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব সেটা জানতে গেলে আমাদের জানতে হবে যে কিভাবে সেই ওয়ার্ড বা অ্যাডভার্ব কাজ করে সেন্টেন্সে। যেহেতু বললাম যে এরা হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউনের ব্যবহারটা আমি দেখাচ্ছি, প্রোনাউন। আর এরা কি বললাম, অ্যাডজেক্টিভ। এই দুটো ব্যবহার দেখাবো, অ্যাডভার্বের ব্যবহারটা দেখাবো না। তো সবার প্রথমে বুঝতে হবে যে প্রোনাউন জিনিসটা কি, অ্যাডজেক্টিভ জিনিসটা কি, সেন্টেন্সে প্রোনাউন কিভাবে ব্যবহার হয়, সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার হয়। তাদের ব্যবহারটা জানলে পরেই মাচ, মেনি, সাম, এনি প্রোনাউনের মতো করে যদি বসে তাহলে প্রোনাউন, যদি অ্যাডজেক্টিভের মতো করে বসে তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি হাউ এ প্রোনাউন ওয়ার্কস। একটা প্রোনাউন কিভাবে কাজ করে এটা প্রথমে আমাদের জানতে হবে। ইন এ সেন্টেন্স, হাউ অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্কস ইন এ সেন্টেন্স। কিভাবে একটা প্রোনাউন সেন্টেন্সে কাজ করে, কি করে একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কাজ করে, এই দুটোর পার্থক্য আমরা প্রথমে দেখব। কোন ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা প্রোনাউন কি করে বুঝবো, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ কি করে বুঝবো, সেটা আমাদের আগে জানতে হবে। তারপরে মাচ, মেনি, সাম, এনি যদি ওইভাবে বসে, প্রোনাউনের মতো করে বসে, অ্যাডজেক্টিভের মতো করে বসে, তাহলে তারা সেই অর্থেই ব্যবহার হচ্ছে। তাহলে প্রোনাউন বলতে আমরা কি জানি, যে প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, মানে নাউন প্রোনাউন একই কথা, নাউনটাকে পাল্টে আমরা প্রোনাউন বসাই ভাষার সমৃদ্ধি আনার জন্য। কন্টিনিউয়েশন, বারবার রাম 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 না বলে রামের পরে আমরা হি বলি, রামকেই বারবার উল্লেখ করছি, রাম 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 না বলে রামের পরে হি বলছি, সে বল, এটাই হচ্ছে প্রোনাউন। তো নাউন বা প্রোনাউন কিভাবে কাজ করে আর অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে, দুটো আমরা তুলনামূলকভাবে আলোচনা করব। একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা সেন্টেন্স দেখছি, আমরা সেন্টেন্স লিখছি। সুরেশ ইজ মাই ফ্রেন্ড। দেখলাম এখানে সুরেশ, সুরেশের বদলে আমি হি লিখতে পারি। একই কথা প্রোনাউন বা নাউন কিভাবে কাজ করছে আমি দেখছি। এই সেন্টেন্সে সুরেশ এটা হচ্ছে ভার্ব, এই সেন্টেন্সে সুরেশ সাবজেক্ট হিসেবে বসেছে। আমি লিখি এখানটায় সুরেশ ইজ এ গুড বয়। সুরেশ ইজ এ গুড বয়। আমরা ভালো করে এখানে দুটোতেই লক্ষ্য করি। প্রথমে এখানে দেখি যে সুরেশ নাউন বা হি কি হিসাবে বসে সেন্টেন্সটাতে, সাবজেক্ট হিসাবে। তাহলে আমরা বলতে পারি যে নাউন বা প্রোনাউন কি হিসাবে বসে সেন্টেন্সে, সাবজেক্ট হিসাবে। যদি কোনো ওয়ার্ড, যদি মাচ, মেনি, সাম, এনি এরা সেন্টেন্সে সাবজেক্ট রূপে এই রকম ভাবে দেখতে পারি, তাহলে আমরা বুঝবো যে মাচ, মেনি, সাম, এনি কি সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং প্রোনাউনের মতো করে কাজ করছে। সুতরাং মাচ, মেনি, সাম, এনি এরা প্রোনাউন। নেক্সট এখানে যাচ্ছি, সুরেশ ইজ এ গুড বয়। সুরেশ সাবজেক্ট, নাউন বা প্রোনাউন, সুরেশ নাউন,
আর এখানটা দেখতে পাচ্ছি বয়, এটা নাউন। বয়টা কিরকম? গুড। বয় নাউন, নাউনটাকে যে কোয়ালিফাই করছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। বালকটা কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পাই। কার কোয়ালিটি বলছে? গুড। এই নাউনটা, নাউন সম্পর্কে যে ওয়ার্ডটা কিছু বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানটায় এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে মাচ মেনি সাম এনি যদি কোনো নাউনকে কোয়ালিফাই করে বা ওই নাউনটার সম্পর্কে কিছু বলে, তখন আমরা বুঝতেই পারবো যে মাচ মেনি সাম এনি ওই সেন্টেন্সগুলোতে এরা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। আরেকটা সেন্টেন্স আমরা লিখি, আই লাভ সুরেশ অথবা হিম। সেন্টেন্সটা তো লক্ষ্য করি, কি লক্ষ্য করতে পাচ্ছি? যে লাভ হচ্ছে ভার্ব, সুরেশ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আই লাভ সুরেশ, আমি কাকে ভালোবাসি? আমি সুরেশকে ভালোবাসি। কাকে ভালোবাসি? হিমকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলতেই পারি সেন্টেন্সের নিরীক্ষে যে প্রোনাউন বা নাউন সাবজেক্ট হিসেবে বসে, প্রোনাউন বা নাউন অবজেক্ট হিসেবে বসে। তাহলে মাচ মেনি সাম এনি যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা সেখানে বুঝবো যে কি হিসাবে আছে? প্রোনাউন অর্থে আছে। আমরা এখানটা চলে যাই, সুরেশ ইজ গুড। আমি বলিনি সুরেশ ইজ এ গুড বয়, সুরেশ ইজ গুড। আমরা ভালো করে লক্ষ্য করি, এই গুডটা কার সম্পর্কে বলছে? গুডটা এই নাউন বা প্রোনাউন, যদি আমি হি লিখি, হি ইজ গুড, তাহলে কার সম্পর্কে বলছে? সুরেশ সম্পর্কে বলছে, হি সম্পর্কে বলছে। এই গুডটা এই নাউন বা প্রোনাউন সম্পর্কে বলছে। সুতরাং যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের সম্পর্কে বলে সে কে হয়? অ্যাডজেক্টিভ। ঠিক এইভাবে যদি মাচ মেনি সাম এনি সেন্টেন্সে বসে, তাহলে আমরা বুঝে যাব যে মাচ মেনি বা সাম এনি অ্যাডজেক্টিভ অর্থে বসেছে। আর একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা আরেকটা সেন্টেন্স দেখছি, I went to Kashmir with him, বা আমরা বলতে পারি সুরেশ, একই কথা, সুরেশ বা হিম। লিখলাম I went to Kashmir with সুরেশ বা with him। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে? সুরেশ বা হিম তারপরে বসেছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে সাধারণত তারা কারা হয়? তারা নাউন বা প্রোনাউন। সুতরাং মাচ মেনি সাম এনি যদি সেন্টেন্সে প্রিপোজিশনের পরে আমরা ব্যবহার দেখি, তাহলে বুঝবো যে এরা প্রোনাউন। তাহলে আমরা বুঝতে পারলাম একটা সেন্টেন্সে কি করে ওয়ার্ড বসে এবং কখন কিভাবে কাজ করে। যদি প্রোনাউন হিসেবে কাজ করে, প্রোনাউনের মতো কাজ করে। প্রোনাউন কেমন করে কাজ করে? সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে। আর অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে? অ্যাডজেক্টিভ সব সময় কি করবে? নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলবে। তবে এখন বর্তমানে অ্যাডজেক্টিভ ভার্বকেও কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ নিজে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, ভার্বকেও কোয়ালিফাই করে, অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। তবে বিশেষভাবে 90% আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন সম্পর্কে কিছু বলে। এখানটায় অ্যাডজেক্টিভটা কি করছে? সুরেশ সম্পর্কে বলছে। তাহলে মাচ মেনি সাম মেনি যদি এইভাবে থাকে, তাহলে আমরা বুঝবো যে ওরা কোন পার্টস অফ স্পিচ আমরা বলে দিতে পারবো। প্রোনাউনের মতো ব্যবহার হয়েছে না অ্যাডজেক্টিভের মতো। তাহলে আমরা এবার দেখি মাচ মেনি সাম এনির কিছু উদাহরণ, এবং সেটা প্রোনাউনগতভাবে এবং
অ্যাডজেক্টিভগত ভাবে আমরা সেন্টেন্সের মাধ্যমে লিখে লিখে দেখাচ্ছি। দুটো তিনটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেব। সেন্টেন্স চলে যাচ্ছি। প্রথম সেন্টেন্স একটা লিখে দেখাচ্ছি। মেনি স দা হেড মাস্টার। মেনি স দা হেড মাস্টার। এই পাশে একটা সেন্টেন্স লিখছি। আই হ্যাভ মেনি পেন্স। লক্ষ্য করো, তোমরা ভালো করে সেন্টেন্স দুটোতে লক্ষ্য করো। দেখো মেনি এখানে কি করে বসেছে। আমরা দেখতে পাচ্ছি স এটা ভার্ব, সুতরাং মেনি এই সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসেছে। সাবজেক্ট হিসাবে কে কাজ করে? প্রোনাউন। সুতরাং এখানে মেনি কি হিসাবে আছে? প্রোনাউন হিসাবে রয়েছে। আমরা এই সেন্টেন্সে চলে যাই। আই হ্যাভ মেনি পেন্স। এখানে পেন্সটা হচ্ছে নাউন। এই পেনের সম্পর্কে কিছু বলছে মেনি কথাটা। মেনি কথাটা, এই মেনি ওয়ার্ডটা পেনের সম্পর্কে বলছে, নাউন সম্পর্কে কিছু বলছে। সুতরাং এখানে মেনি অ্যাডজেক্টিভ অর্থে বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভ অর্থে বসেছে। তাহলে মেনি প্রোনাউন হতে পারে, মেনি অ্যাডজেক্টিভ হতে পারে। আমরা তাদের কাজের নিরীক্ষে আমরা বুঝতে পারছি। আর একটা সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরছি। মাচ ওয়াজ গ্র্যান্টেড। গ্র্যান্টেড, মাচ ওয়াজ গ্র্যান্টেড। আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ভার্ব, মাচ সাবজেক্ট। সুতরাং সাবজেক্ট হিসেবে বসেছে। সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা প্রোনাউন। তাহলে প্রোনাউনের মতো করে কাজ করছে। যেহেতু প্রোনাউনের মতো মাছ কাজ করছে, সুতরাং এই সেন্টেন্সে মাছ একটা প্রোনাউন। নেক্সট আমরা আরেকটা সেন্টেন্সে চলে যাই। আই হ্যাভ টেকেন মাচ সুগার। আই হ্যাভ টেকেন মাচ সুগার। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউনটা কে আছে? সুগার। এই সুগার সম্পর্কে কিছু বলছে। মাছ শব্দটা মাছ সুগার। সুতরাং এই মাছটা সুগারকে কোয়ালিফাই করেছে। সুতরাং মাছ এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অর্থে বসেছে। নেক্সট আর একটা সেন্টেন্সে চলে যাচ্ছি। আর সেন্টেন্সে আমরা দেখছি এর ব্যবহার। Any of the books will serve my purpose. Purpose. আবার একটা সেন্টেন্স এখানটা দেখি। আর একটা সেন্টেন্স লক্ষ্য করি। answer any two questions. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেন্টেন্সে? সাবজেক্টকে এনি অফ দ্য বুকস, উইল সার্ভ ভার্ব। তাহলে এনি অফ দ্য বুকস
পুরোটা যদিও আমাদের সাবজেক্ট, তবু আমাদের এই সেন্টেন্সের মধ্যে হেডওয়ার্ডটা হচ্ছে এনি, হেডওয়ার্ডটা হচ্ছে এনি। সুতরাং এনিটাই হচ্ছে সাবজেক্ট। এনি অফ দ্য বুকসের মধ্যে এনিটা সাবজেক্ট, যেহেতু এটা হেডওয়ার্ড, পুরোটাই সাবজেক্ট, তবু এনি এনি হচ্ছে হেডওয়ার্ড। সুতরাং এই সেন্টেন্স সাবজেক্ট হিসাবে বসেছে, সুতরাং এনিটা হচ্ছে প্রোনাউন। এখানে চলে যাচ্ছি, আনসার এনি টু কোশ্চেন্স। তাহলে আমরা এনিটা কাকে কোয়ালিফাই করছে? টু কোশ্চেন্স। সুতরাং এই সেন্টেন্সে এনি এই নাউনটাকে কোয়ালিফাই করেছে, সুতরাং এনি এখানটা অ্যাডজেক্টিভ অর্থে রয়েছে। নেক্সট আমরা আরেকটা উদাহরণ দেখছি। They took some of the biscuits. এখানে লিখে দিচ্ছি they took some biscuits। ভালো করে লক্ষ্য করো, সেন্টেন্সের টুকটা হচ্ছে ভার্ব। টুককে প্রশ্ন করি হু বা হোয়াট বা হুম দিয়ে, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, তারা নিয়েছিল, কি নিয়েছিল? সাম অফ দ্য বিস্কিটস। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট রূপে ব্যবহার হয়। সাম অফ দ্য বিস্কিটস অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। সাম অফ দ্য বিস্কিটস এর মধ্যে হেড ওয়ার্ডটাকে সাম, সুতরাং সাম এখানে অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। অবজেক্ট রূপে কে ব্যবহার হয়? প্রোনাউন। সুতরাং এই সেন্টেন্সে সাম কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। নেক্সট আমরা চলে যাচ্ছি, দে টুক সাম বিস্কিটস। ভালো করে লক্ষ্য করো, বিস্কিটস নাউন, একে কে কোয়ালিফাই করছে? সাম। সাম ওয়ার্ডটা কার সম্পর্কে বলছে? বিস্কিটস। তাহলে কোনো ওয়ার্ড যদি নাউন সম্পর্কে বলে তাহলে সে কে হয়? অ্যাডজেক্টিভ। সুতরাং এই সাম এই সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সে কিভাবে কাজ করে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন। তাহলে আবার একবার রিপিট করে নিচ্ছি, আবার একবার রিপিট করছি যে প্রোনাউন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসে। মাচ মেনি, সাম এনি যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে বা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসে, তাহলে তারা প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ কিভাবে বসে সেন্টেন্সে? অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভ সবসময় নাউন সম্পর্কে কিছু বলবে। সুতরাং মাচ মেনি, সাম মেনি যদি কোনো নাউন সম্পর্কে কিছু বলে তাহলে সেখানটায় তারা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা মাচ মেনি সেন্টেন্স দেখে বলে দিতে পারবে যে ওই সেন্টেন্সে মাচ মেনি, সাম এনি কি রূপে বসেছে? অ্যাডজেক্টিভ রূপে না প্রোনাউন রূপে? যাই হোক, আমি প্রথমেই বলেছি ক্লাসে যে আমি অ্যাডজেক্টিভ অর্থে মাচ মেনি, সাম এনিকে আজকে তোমাদের সামনে বোঝাবো। তাহলে অ্যাডজেক্টিভ রূপে আমরা ব্যবহারটা দেখব, কারণ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহারটাই বেশি করে সেন্টেন্সে দেখা যায়। অ্যাডভার্বটা তো রেয়ার, খুব কমই আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। অ্যাডজেক্টিভ রূপে আমরা দেখি প্রথমে। আবার বলে দিচ্ছি, অ্যাডজেক্টিভ রূপে
রূপে মাছ, মেনি অ্যান্ড সাম, এনি এদের ব্যবহার। তো মাছ, মেনি, সাম, এনি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করার আগে আমাদের একটু নাউনের দুটো ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ অ্যাডজেক্টিভ রূপে যখন মাছ, মেনি, সাম, এনি বসবে, এরা কাকে কোয়ালিফাই করবে বা কার সম্পর্কে কিছু বলবে? নাউন সম্পর্কে কিছু বলবে। সুতরাং নাউনের দুটো ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে। বিশেষ একটা দৃষ্টিকোণ থেকে নাউনের যে 5টা ভাগ রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, যে ভাগগুলো রয়েছে 5টা ভাগ, সেই 5টা ভাগকে সবগুলোকেই আবার কিছু কিছু বিশেষজ্ঞ দুটো ভাগে ভাগ করে নিয়েছেন। সেটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল। আমরা ভালো করে জানি ওয়ার্ডের মধ্যে এর মানে বুঝলেই আমরা বুঝে যাবো কাউন্টেবল মানে যা গোনা যায়, যে সমস্ত জিনিস গোনা যায় তারা কাউন্টেবল নাউন। টেবিল, চেয়ার, বেঞ্চ, বয়, গার্ল, স্টুডেন্ট গোনা যায়, সুতরাং কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। আর যেগুলো গোনা যায় না, সাধারণত আমরা গুনি না, গোনা যায় না, সেগুলো আনকাউন্টেবলের মধ্যে পড়ে। যেমন সুগার, মিল্ক, ওয়াটার, পিস, শান্তি, এগুলো আনকাউন্টেবলের মধ্যে পড়ে। এটা আমরা বুঝে নিলাম। তবে কিছু কিছু ওয়ার্ড যেমন পরীক্ষায় খুবই আসে, সেটা বলে দিচ্ছি। মানি, মানি শব্দটা, মানি শব্দটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আমরা সবাই জানি যে মানি তো গোনা যায়, সুতরাং মানি কাউন্টেবল নাউন, কিন্তু আসলে নয়, মানি সবসময় আনকাউন্টেবল নাউন। এটা তোমাদের মনে রাখতে হবে যে মানি আনকাউন্টেবল নাউন, কিন্তু কয়েন কাউন্টেবল নাউন। তাহলে মানি আনকাউন্টেবল নাউন, কয়েন কাউন্টেবল নাউন, এটা জেনে নিতে হবে। যাই হোক, আমরা মাছ, মেনি, সাম, এনির ব্যবহার জানছি। যেহেতু এরা নাউনকে কোয়ালিফাই করে, সুতরাং কোন কোন নাউনকে কে কে কোয়ালিফাই করে, কাউন্টেবল নাউনকে কে কোয়ালিফাই করে আর আনকাউন্টেবল নাউনকে কে কোয়ালিফাই করে, আমরা যদি ভালো করে দেখি তাহলে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল দুটোতেই সামকেও বসাতে পারবো, এনিকেও বসাতে পারবো, সামকেও বসাতে পারবো, এনিকেও বসাতে পারবো। এ দুটোই কাউন্টেবলেও বসবে, কাউন্টেবল নাউনের আগেও বসবে, আবার আনকাউন্টেবল নাউনের আগেও সাম এন্ড এনি বসবে। কিন্তু মাছ আর এনি, মাছ মানে কি? অনেক। মেনি মানে কি? অনেক। কিন্তু আমরা একটুখানি মানেটাকে একটু পরিবর্তন করে দেব। আমরা মাছ মানে অনেক, মেনি মানে অনেক জানি ঠিক কথা, কিন্তু আমরা একটুখানি মানেটাকে চেঞ্জ করে দেবো। মেনি মানে আমরা পড়বো অনেক, আর মাছ মানে পড়বো অনেকটা পরিমাণ, অনেকটা পরিমাণ। তো পরিমাণ যখন বলবো তখনই বুঝতে পারছি যে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ মাছ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে আর মেনি কাউন্টেবল নাউনের পাশে বসবে। তাহলে আবার একবার ভালো করে রিভিশন করে দিচ্ছি, বলে দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি যে সাম এনি কাউন্টেবল নাউন যা গোনা যায় তার আগেও বসতে পারে। আনকাউন্টেবল যেটা গোনা যায় না, যে সমস্ত নাউনগুলোকে গোনা যায় না, যে সমস্ত জিনিসকে গোনা যায় না তাদের আগে বসে, সেখানেও বসতে পারে। শুধুমাত্র মাছ, মেনি এ দুটোর মধ্যে পার্থক্য মানেগতভাবেও আমরা বলে দিলাম। মেনি মানে অনেক, আর এটা মানে করবো অনেকটা পরিমাণ। পরিমাণ যেখানে চলে আসবে সেখানটায় আনকাউন্টেবল মাছ আর মেনি কাউন্টেবলের মধ্যে পড়বে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এবার প্রত্যেকটার ব্যবহার সাম, এনি, মাছ, মেনির
ব্যবহারগুলো আমরা দেখে নেব। যেহেতু তোমরা সামনে নেই তাই মাঝে মধ্যেই আমার চোখটা সরে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে মনটা ফট করে, তাই পড়ানোটা কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো কি না, যেহেতু কোনো ফিডব্যাক নেই, আমি চেষ্টা করছি যতটা ক্লিয়ার করে তোমাদের বোঝানো যায়। তাহলে মাছ মেনি আমি সেন্টেন্সের মাধ্যমে দেখাচ্ছি। এই মাছ মেনি, প্রথমে মাছ মেনিকে শেষ করে নিই, এ পাশে লিখে মেনির ব্যবহার দেখাই, এ পাশে মাছের ব্যবহার দেখাচ্ছি। সেন্টেন্সের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে আমরা কি লিখি, আমরা সাধারণত কি থাকবে, মেনি বয়েজ, এখানটা লিখে দিই মাছ মিল্ক, যদি এরকম লিখি যে মেনি বয়েজ ওয়েন্ট দেয়ার, মেনি বয়েজ ওয়েন্ট দেয়ার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মেনি বয়েজ ওয়েন্ট দেয়ার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বয়েজ কোন নাউন, কাউন্টেবল নাউন, এই নাউনকে কোয়ালিফাই করেছে মেনি, এই বয়েজ সম্পর্কে বলছে মেনিটা, সুতরাং মেনিটা কি অর্থে আছে, অ্যাডজেক্টিভ। আমরা বলেছি অ্যাডজেক্টিভের ব্যবহার শিখছি, মাছ মেনি সা মেনি অ্যাডজেক্টিভের সেন্টেন্সে কি করে ব্যবহার হয়, সেটার ব্যবহার যেহেতু বহুল প্রচলিত সেটাই আমরা আজকে দেখছি। সুতরাং বয়েজটা কোন নাউন, কাউন্টেবল, তাই মেনি বসেছে। মাছ মিল্ক লিখেছি, সেন্টেন্সটা আমি ঠিক করে লিখছি, একটা সেন্টেন্স লিখে দিই, হি ক্যান ড্রিঙ্ক, হি ক্যান ড্রিঙ্ক মাছ মিল্ক। ভালো করে লক্ষ্য করো, হি ক্যান ড্রিঙ্ক মাছ মিল্ক, তাহলে কি দেখতে পেলাম, মিল্ক, এটা হচ্ছে নাউনটা। এই নাউনকে কে কোয়ালিফাই করেছে, মাছ, মাছ সম্পর্কে কার সম্পর্কে বলছে, মিল্ক, মিল্কটাকে নাউন, নাউন সম্পর্কে যে বলে সে কে হয়, অ্যাডজেক্টিভ। সুতরাং এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ মাস্টার। এবং মিল্ক এটা কি গোনা যায়, গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, সুতরাং মাছ কোথায় বসে, আনকাউন্টেবল নাউনের আগে। আমরা যদি একটু আরো ভালো করে লক্ষ্য করি, যদি আমরা চেঞ্জ করে দিই যে মেনিটা এখানে বসাবো, মাছটা এখানে বসাবো, তাহলে কি অর্থ হয়, আমি লিখতে পারি মাছ বয়েজ ওয়েন্ট দেয়ার, সেটা কি সম্ভব, কোনো অর্থ হয় না, বোঝাই। আবার এইখানটা যদি লিখি হি ক্যান ড্রিঙ্ক মেনি মিল্ক, এরকম কোনো অর্থ হবে, সুতরাং হবে না। তাহলে কাউন্টেবল নাউনের আগে মেনি আর আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে, দেখতে পেলাম। এবার আমরা চলে যাই সাম আর এনির ব্যবহারে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে, ভিডিও বড় হয়ে যাবে উদাহরণ দিলে, সেজন্য বেশি উদাহরণ দিচ্ছি না, একটা করে উদাহরণই হয়ে যাচ্ছে। এবার চলে যাই আমরা দুটোর ক্ষেত্রে আমরা ব্যবহার দেখব, কাউন্টেবল আনকাউন্টেবল, কাউন্টেবল আনকাউন্টেবল। আগেই বলেছি, এবার কার ব্যবহার শিখছি আমরা, সাম আর এনি। প্রথমে সামেরটা আমরা দেখাচ্ছি, আমি বলেছি সাম এনি এরা কাউন্টেবলেও বসতে পারে, আনকাউন্টেবলেও বসতে পারে, তাহলে সেটা আমরা দেখে নিই। কাউন্টেবলে প্রথমে দেখাচ্ছি যে সাম বয়েজ আর লেজি, এখানে লিখি আই ওয়ান্ট সাম পিস, তাহলে মানে কি হচ্ছে, সাম বয়েজ আর লেজি কিছু ভালো হচ্ছে অলস। দ্বিতীয় সেন্টেন্সে আই ওয়ান্ট সাম পিস, আমি চাই কিছুটা শান্তি। তাহলে ভালো করে লক্ষ্য করতে হবে, সামের মানেটা কি আসছে, সামের মানে আসলো কি, এখানটায় সাম বয়েজ কিছু ভালো, এখানে সামের মানেটা কি আসলো, সাম পিস কিছুটা শান্তি। ভালো করে বুঝবে,
যখন কাউন্টেবল নাউনের আগে বসছে তখন কিছু, কয়েকজন এরকম মানে হয়। আর যখন আনকাউন্টেবল নাউনের আগে বসে তখন মানেটা হয়ে যায় কিছুটা। এই টাটা আমাদের যুক্ত করে নিতে হবে, কিছুটা। আরেকটা উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। Some people believe it. He wants some job. অথবা please give me some hope. Give me some hope. Some people believe it. কিছু লোক বিশ্বাস করে এটা বিশ্বাস করে কিছু লোক। আর এখানটা কি হচ্ছে, হি ওয়ান্টস সাম জব, সে কিছু একটা চাকরি চায়, কিছু একটা, টাটা থাকবে, কিছু একটা চাকরি চায়। প্লিজ গিভ মি সাম হোপ, দয়া করে তাকে কিছুটা আশা দাও, কিছুটা। সুতরাং আনকাউন্টেবল আগে যখনই সাম বসছে তখন টাটা যুক্ত হয়েছে কিছুটা